আমাদের নাইজেরিয়ান বংশোদ্ভূত মাসুম ভাই ইলিশ পুকুরেও ইলিশ মাছ চাষ করে দেখিয়ে দিয়েছেন। তো ভাই আপনি কিছু বলেন। আমি আর বেশি কিছু করছি নি, আপনাকে ইলিশ মাছ খাওয়ার দাওয়াত থাকলো। এখন কেজি 1500 করে দিচ্ছি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন নিউজ, তাই ফোকাস খবর নিয়ে আমরা 155 নিউজ। চলুন যাওয়া যাক ইতিহাসের নতুন সৃষ্টি ইলিশ মাছের পুকুরে। হ্যাঁ, কাজ হবে না। পানি নুনটা আছে, তার মানে মাছ মিষ্টি হবে। সরাসরি ইন্টারভিউ। আসলেই পাগল, এটা আবার কোন ধরনের প্রশ্ন? আপনার একটা বড় চ্যানেল থেকে এসেছে। আপনাদের থেকে আমি ভাবেছিলাম যে বুদ্ধিমান, এখন তো দেখি না আপনারা অনেক বোকা। আপনারা তো দেখেছেন এইসব সমুদ্রে নদীতে ইলিশ মাছ চাষ হয়, এসব হাওড়ে বাউরে এসব পুকুরে কি ইলিশ মাছ চাষ হয়? না, আমরা আগে কখনো এটা দেখিনি। এটা আসলে ইতিহাসের নতুন সৃষ্টি। আমরা আসলে অবাক। তো আমাদের যারা দর্শক আছে তারা জানতে চায় এটা কি আদৌ সত্যি? বললেন তো একটা ভাব কথা, আপনারা তো দেখছি আসলে পাগল। এটা যদি নাই সত্যি হয় তাহলে হাজার হাজার দর্শক আমরা দেখতে আসে। লোক আপনি কোনে পেলেন? আমি তো দেখছি পুরা মাঠ ফাঁকা। এই অশ্লীল কথা না ছাড়া কি আপনাদের মুখে আর কোনো কথা নেই? আপনারা তো দেখছি আসলেই পাগল। এই যে ডেলি ডেলি হাজার হাজার মানুষ এসে যে ফিরি ফিরি দেখি যায়, এটা যদি একবার ছোট হয়ে তাহলে তো আমার পুকুরে পানি হয়েছে, আপনি মাছের সব পাইছি। আমি তো পদ্মা নদীর থেকে ইলিশে ছাগিলা এমনি এমনি আনিনি। তো আমাদের দর্শকরা যদি আপনার এই ইলিশের বাচ্চাগুলো দেখতে চায়, তাহলে কি আপনি ইলিশ মাছ ধরে আমাদের দর্শকদের দেখাবেন? আপনার সেটা বললো না, আপনার হওয়া উচিত ছিল পাবনা টিভির সংবাদ। আপনি তো দেখছি আসলেই পাগল। মাছকে এখন খাবার দাবার দিই, মাছ এখন খাওয়া দেয়, এখন নেগে ঘুমা। আর এখন আছে মাছের সিলিপিং দেয়। এখন যদি পুকুরে একটা ঢেলেও পড়ে তাহলে মাছের জন্য বিপদ ছিল। আর আপনাকে যে এখানে ইন্টারভিউ নিতে দিয়েছি, এটাই তো আপনার সৌভাগ্য। না জানি আবার কত শব্দ মাছের ঘুমাই। তো আমরা বিশ্বাস করব কিভাবে যে আপনার এই পুকুরে ইলিশ মাছ চাষ করছেন? কারণ এটা তো অসম্ভব। আপনি তাহলে কিছু বলেন। দেখেন ভাই, বারবার দেখি কথা কেন, নদীতেও মাছ চাষ হয়, পুকুরেও মাছ চাষ হয়। পুকুরে ইলিশ মাছ চাষ হয় না বিধায় ওই পদ্মা নদীর থেকে বোতলে পানি আনিতে আর পলিথিনের ডিম আনি, সেখান থেকে আমার অগ্রযাত্রা শুরু। ও আচ্ছা, পদ্মা নদী থেকে ইলিশের ডিম এবং বোতলে করে পানি আনলে ইলিশ মাছ চাষ করা সম্ভব, তাই তো? তা আবার কোনোদিন হয় না। আপনিই তো কেবলই বললেন। আপনি আমার পুরো কথাটা শুনবেন না? আপনারা অর্ধেক নিউজ করেন আর করেন না, সেই জন্যই তো জনগণের হাতে আদলা ঠাপ খায়। আপনি পুরো কথাটা না বলে আমরা কিভাবে বুঝবো বলেন তো? তো আর আপনার এই পুরো ইলিশ মাছ চাষ করার জন্য কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেখেছেন আমাদের যদি একটু বলতে। ওই দেখেন, ওই দেওয়ালের সাথে লেখা কি, এখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিলে 500 টাকা। ওই দেখেন, ওই বড় গাছটার সাথে লেখা কি, এখানে গতি সীমা অতিক্রম করবেন না। ওই দেখেন, ওই বিড়িতে কি লেখা, এখানে উচ্চ স্বরে হরেন বাজাবেন। ওরে বাবা রে বাবা, এ তো দেখছি আপনার পুকুর না, এ তো দেখছি আপনার পরিবেশ অধিদপ্তর আইন। বাইরে পুকুরের পরিবেশের বাইরে নাকি? পরিবেশেরও উপকার, পুকুরেরও উপকার। তো বাংলাদেশে পর্যাপ্ত মানের ইলিশ তো নদীতেই পাওয়া যায়, তে আপনার পুকুরে ইলিশ মাছ চাষ করার কি কারণ? এটা কি বাংলাদেশের কোনো অর্থনৈতিকে কি রাখবে না মানে আরো উপকারিতা আছে? আমাদের যদি একটু বলতেন। প্রথম উপকারটা হলে শোনেন, যে এই পাশে একটা বিদ্যালয় দেখছে, যখন ছাত্র ছাত্রীরা পড়ে আর আমার এই ইলিশ মাছের ঘান যখন যায় নাকে লাগে, তখন ছাত্র ছাত্রী পড়াশোনায় মন বসে। এই যে রাস্তা দিয়ে যখন পানির জন্য যায় আর আমার ইলিশ মাছের ঘান যখন নাকে লাগে, তখন এমনি ওর মন ভালো হয়। আর এই যে বিশ্ববাজারে বর্তমান যে বাংলাদেশের অবস্থা, ভবিষ্যতে বাংলাদেশের বিশ্ববাজার এক নম্বরে থাকবে আমার এই পুকুরে ইলিশ মাছের কারণে। ও মা মরিয়েছি, শুধুমাত্র আপনার এই পুকুরের ইলিশ মাছের কারণে বিশ্ববাজারে 1 নাম্বার থাকবে? তো সুপ্রিয় দর্শক মন্ডলী, সবই দেখলেন, সবই শুনলেন, সবই বুঝলেন। পুকুরে এখন ইলিশ মাছ চাষ করা সম্ভব, আমাদের এই ভাই দেখিয়ে দিয়েছেন। তাই দরকার এখন ভিউজ, তাই ফোকাস খবর নিয়ে আমরা 155 নিউজ। কত 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 51, 52, 53, 54, 55। ও ভাই 50 আর 55। ও ভাই আমার বাংলাদেশে তো আছে চ্যানেল 51, 52, 20, যার উপরে তো আজাদ পারে। আপনারা 155 চলে গেছেন। দোয়া করি আরো আপনি সামনে এগিয়ে যান। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, সবই দেখলেন, সবই বুঝলেন। আমাদের নাইজেরিয়ান বংশোদ্ভূত মাসুম ভাই
ইলিশ পুকুরেও ইলিশ মাছ চাষ করে দেখিয়ে দিয়েছেন। তো ভাই আপনি কিছু বলেন। আমি আর বেশি কিছু করছি নি, আপনাকে ইলিশ মাছ খাওয়ার দাওয়াত থাকলো, এখন কেজি 1500 করে দিচ্ছি।